তো কেমন আছেন আপনারা? পুজো শুরু তো হয়ে গেল, আর পুজো মানেই তো বাঙালির সেই ভুড়িভোজ, তাই নয় কি? তাহলে এই ভুড়িভোজে শুরু করা যাক ষষ্ঠীর সকালের জল খাবার দিয়ে, যাতে থাকবে কিনা ফুলকো ফুলকো লুচি, বেগুন ভাজা, কাজু কিশমিশ, কুচানো নারকেল আর পনির দিয়ে তৈরি অসাধারণ একটা ছোলার ডাল। কি ছোলার ডালের এই রেসিপিটা জানা নেই? চাপ নিচ্ছেন কেন? আজকের এই অসাধারণ ছোলার ডালের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ডালটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হয়। পরের দিন সকালে উঠে ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিন। তার সঙ্গে পরিমাণ মতন জল আর 1 চামচ মতন নুন দিয়ে ঢাকনা আটকে 2খানা সিটি হতে দিন। আর যদি না ভিজিয়ে রাখেন আগের দিন রাত্রে, কমসে কম 4 ঘন্টা ভিজিয়ে 3খানা সিটি। এতে ডালটা সিদ্ধও হয়ে যাবে, কিন্তু একেবারে গলে যাবে না। 2-3খানা সিটি পড়লেই সঙ্গে সঙ্গে কিন্তু প্রেসার কুকারটাকে খুলে দেবেন না, এটাকে নিজে থেকে হালকা হতে দিন, তারপরে প্রেসার কুকারটাকে খুলবেন। ততক্ষণে চলুন ভাজাভুজির কাজগুলো সেরে নেওয়া যাক। কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে তার মধ্যে একেবারে ছোট ছোট করে কাটা পনিরগুলো ভাজতে হবে যতক্ষণ না চারপাশ বেশ লাল লাল হয়ে আসে। পনিরগুলো কিন্তু একেবারে মিডিয়াম আঁচে ভাজবেন, যাতে পনিরগুলো লাল লালও হয়ে যায় আবার পুড়েও না যায়। দেখতেই পাচ্ছেন পনিরগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার পনিরগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিন। এবার গ্যাসের আঁচ কমিয়ে একে একে কুচি কুচি করে কাটা নারকেল, কাজু আর কিশমিশ ওরকমই লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। নারকেল, কাজু, কিশমিশ ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাসের আঁচ যেন একদমই কম থাকে, নইলে এগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যায়। কলকাতার যদি কোনো পুরনো জলখাবারের দোকানে গিয়ে থাকেন তাহলে দেখবেন সেখানে এরকমই একটা ছোলার ডালের সঙ্গে লুচি বা কচুরি দেওয়া হয়। হ্যাঁ, তার মধ্যে বেশিরভাগ জায়গায় হয়তো আপনারা কেউ পনির পাবেন না। পনিরটা কিন্তু এই রেসিপিটার সঙ্গে সত্যি অসাধারণ যায়। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন না। আর কড়াইয়ে কিশমিশ দেওয়ার সময় খেয়াল রাখবেন যখনই দেখবেন কিশমিশগুলো ফুলে উঠেছে তখনই কড়াই থেকে ছেঁকে তুলে নেবেন। ব্যাস, কিশমিশগুলো ভাজা হয়ে গেছে তো, তার মানে ভাজাভুজির কাজ সব শেষ। এইবার একটা চটজলটি মশলা তৈরি করে নেওয়া যাক। একটা বাটিতে সামান্য বেটে নেওয়া আদা, তার সঙ্গে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর সামান্য একটু জল মিলিয়ে একটা পেস্ট রেডি করে নেন। ব্যাস, মশলা বলতে এটাই যাবে, আর সেরকম কিছু না। এবার এই মশলাটাকে সাইডে রেখে দিন। তারপর কড়াইয়ে সামান্য ঘিয়ের ওপর 2খানা শুকনো লঙ্কা, 2খানা তেজপাতা, 5 ফোড়ন, সঙ্গে একটু জিরে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে আগে থেকেই তো 5 ফোড়নে জিরে দেওয়া থাকে, তাহলে এক্সট্রা করে জিরে দেওয়ার মানেটা কি? কিন্তু বিশ্বাস করুন, তরকারিটা একটু বেশি জিরে দিলে ভালো লাগে। যখন দেখবেন মশলাগুলো দিয়ে সুন্দর গন্ধ আসা শুরু হয়ে গেছে, আগে থেকে তৈরি করে রাখা সেই মশলার পেস্টটা ছিল ওটা দিয়ে ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা কষে গিয়ে তার তেল ছেড়ে আসার সঙ্গে সঙ্গেই 1খানা কুচি করা টমেটো দিয়ে আবার মশলার সঙ্গে মিক্স করে কষাতে থাকুন। আবার মশলা কষাতে কষাতে যখন দেখবেন টমেটোগুলো গলে গেছে, তখন আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিতে হবে। দেখলেন তো, ডালটা গোটা রয়েছে কিন্তু হাতে চিপলে একেবারে মোমের মতন নরম। এবার এই সেদ্ধ করা ডালটা কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আমি ডালটা সিদ্ধ করার সময় যা জল দেওয়ার সেটাই দিয়েছি, আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন হয়নি। আপনারা চাইলে দিতেই পারেন। কড়াইতে দেওয়ার পরে ডালটা যখন দেখবেন ফোটা শুরু হয়ে গেছে, তখন ওপর থেকে পরিমাণ মতন চিনি, 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে, সঙ্গে আগে থেকে ভেজে রাখা পনির আর নারকেল, কাজু, কিশমিশ দিয়ে ভালো করে মিক্স করে রান্না হতে দিন। আমি কিন্তু ডালটা সিদ্ধ করার সময় যা নুনের ব্যবহার করেছিলাম তারপরে আর নুনের ব্যবহার করিনি। এই সময় একবার টেস্ট করে পরিমাণ মতো নুন দিন, তারপরে ভালো করে মিক্স করে 2 মিনিট ফুটতে দিন। তো সুবুস কিচেনের পুজোর ভুড়িভোজ সিরিজের প্রথম রান্নাটা তো পেয়ে গেলেন, ষষ্ঠীর ব্রেকফাস্ট লুচি সঙ্গে এই অসাধারণ ছোলার ডাল। আগামী 5 দিনের মধ্যে আরো 5টা স্পেশাল রেসিপি আসতে চলেছে, যেগুলো কলকাতার কিছু পুরনো রেসিপি আর কিছু নতুন ইনভেনশনও রয়েছে এর মধ্যে। আশা করি এই রেসিপিগুলো আপনাদের খুবই পছন্দ হবে, আর পুজোর কোনো না কোনো দিন এই রেসিপিগুলোকে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। এখন ঢালে থাকা তেজপাতার কাজগুলো শেষ, এগুলো সরিয়ে ফেললে আশা করি কেউ রাগ করবেন না। আর আপনারা চাইলে এখানে 1.5 থেকে 2 চামচ মতন ঘি দিতেই পারেন। তারপরে ডালটা নামানোর সময় একটু ঝোল ঝোল নামাবেন, কারণ পরে ঠান্ডা হয়ে গেলে ডালটা বেশ খানিকটা সকালে রান্নাঘর থেকে উড়ে আসে এরকম একটা অসাধারণ ডালের গন্ধে যদি আপনার খিদে বেড়ে গিয়ে 3-4টে লুচি বেশি খেয়ে থাকেন, তাহলে এতে অবাক হওয়ার কিছু নেই। আর রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক করে দিন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অসাধারণ আর একটা রান্নার